আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গভীরভাবে শ্রদ্ধা জানাই স্বাধীন বাংলাদেশে যেসব হাজারো শহীদ রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল, তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দেখেন, আমার ভাগ্নি প্রায় যখন আন্দোলন শুরু হয়েছে তার আগে থেকে এটা ফেসবুকে দেখার পরেই শুরু হয়ে গেছে ওর অর্ডার দেওয়া, দিতে হবে। পরে আমি দাঁড়াতে খোঁজাখুঁজির পরে এই ঘরটা দেখলাম, তো আমার কাছে এটা ভালো মনে হয়েছে এবং দামেও ঠিক আছে। তো আমি এটা অর্ডার করে দিলাম। আর তখনই দেশের সব কিছু বন্ধ হয়ে গেল, ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা। ছাত্রদের আন্দোলনের ফলে কোঠা আন্দোলনের জন্য সেটা এক দফা দাবিতে এসে সরকার পতন হলো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা এখন স্বাধীন দেশে স্বাধীন মানুষ। এইভাবে স্বাধীন এবং বাক স্বাধীনতা নিয়ে যাতে সবসময় থাকতে পারি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। দেখেন ও কি পরিমাণ খুশি ছিল, ভিডিওতে আগে তো দেখলেন। ওই ঘরটার জন্য মানে কি বলবো, যখনই মানে হয়েছে, তুমি আমার ঘর নিয়ে আসো, তুমি আমার ঘর নিয়ে আসো, তো দেখার পর খুবই এক্সাইটেড এবং এটা খুবই সুন্দর। এইরকম এই হয়েছে ওই হয়েছে আমাকে বলতেছিল। পরে ওর ঘরটা আমি সুন্দর করে খুলে একদম সেটিং মেটিং করে দিলাম। আর ওইটার মধ্যে পেয়ে তো মহা খুশি। আসলে বাচ্চারা ছোট ছোট গিফটগুলো খুবই পছন্দ করে, আর এই গিফটগুলোর মধ্যে এই ঘরটা ওর কাছে খুবই আকর্ষণীয়। তো এখানে 50টা বল দেওয়ার কথা থাকলো, 50টা না, এখানে 47টা বলের মতো ছিল, 47 বা 46 আমার মনে নেই। তো এইখানে তো ঢুকতেছে, এখানে ঢুকে খেলবে। মানে সারাটা দিন, ওই দিন সারাদিন ওই ঘরটার মধ্যেই বসেছিল আর দুষ্টামি করছে। তারপর থেকে কিন্তু আর একবারের জন্য এটার মধ্যে ঢুকে না। মানে বাচ্চাদের হয় কি, যেটা যখন দেখে তাদের ওইটাই চাই। পরবর্তীতে এখন দেখা যায় যে এই তো অল্প কিছু দিনই তো হয়েছে এটা নিয়েছে, এটার মধ্যে অল্প কিছু বল বাদে আর সব বলেও হারায় ফেলছে। এই তো ওদের ছোট ছোট আবদারগুলো পূরণ করাই একটা বড় কাজ হয়ে দাঁড়ায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।